তো আমরা যেটা বলছিলাম যে গোপন করা, যে গোপন করার একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে কেতুর একটা কাজ, গোপন করা, কোনো কিছুকে গোপন করা। তো একটা উদাহরণ দিই, যেমন ধরুন কারো প্রেম ছিল, সে প্রেমটা এক সময় কি হলো, মানে সিক্রেট থেকে গেল, কেউই জানলো না তাদের ভিতরে যে একটা সিক্রেট লাভ রিলেশন ছিল। তো সুতরাং পরবর্তীতে হয়তো তাদের মধ্যে কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছে, কেউ আর জানলো না, স্বাভাবিকভাবে তারা পরবর্তীতে যার যার মতো করে বিয়ে শাদী করে নিয়েছে, একটা ফ্যামিলি তৈরি করলো। এই যে গোপন করার বিষয়টা, এটা কিন্তু কেতু থেকে আসে। আমরা কিছু প্রফেশন আছে না, যেমন ধরুন ডিটেকটিভ কিছু প্রফেশন, গোয়েন্দা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, এগুলোর সাথে কেতুর একটা কানেকশন রয়েছে। তো এই সুতরাং কেতু সবসময় গোপন রিলেটেড কাজগুলো করতে পছন্দ করে, কারণ কেতু মানেই গোপন করা। কেতুর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা গোপন বিষয়টা অত্যন্ত ভালোভাবে দেখতে পাই। আচ্ছা, আর কি কি বিষয় রয়েছে আমাদের আহ গোপন করার যে বিষয়টা? আর বৃহস্পতি যেটা বলছিলাম, বৃহস্পতি কি করে সেটা সামাজিক ভাবে, মানে প্রেম থাকলেও এটাকে সামাজিক ভাবে সবার সাথে কথাবার্তা বলে তাদের বিয়েটা হয়ে দেয়, মানে করিয়ে দেয়। এটা হলো বৃহস্পতি একটা সাপোর্ট আর কি। ঠিক আছে। আর চন্দ্র, রাহু এরকম কানেকশন পেলে তাদের পালিয়ে চলে যায়, পালিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে বিয়ে করে নেয়, এবং দেখা গেল বদনামের ভাগীদার হয়। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, কেতুর এবার পরবর্তী যে বিষয়টা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কেতু মানে হচ্ছে সেপারেশন, মানে কেটে বাদ দেওয়া। দেখুন কারো সার্জারি হলো, সার্জারিতে কারো হাত পায়ের প্রবলেম হয়েছে, দেখা গেল ডক্টর বললো যে পাটা কেটে বাদ দিতে হবে, বা কোনো একটা অর্গ্যান, কোনো একটা বিষয় কেটে বাদ দিতে হবে। এই যে কেটে বাদ দেওয়ার যে বিষয়টা, সেটা অবশ্যই আমরা কেতু থেকে ইন্ডিকেট করি। কারণ আমরা জানি কাঁচি, কাঁচি মানে কি মঙ্গল। সার্জিক্যাল যে বিষয়গুলো হচ্ছে, সার্জিক্যাল বিষয়গুলো হচ্ছে কি মঙ্গল। তো এই মঙ্গলের সাথে যখন কেতুর একটা কানেকশন থাকে, তখন তাদের মধ্যে মূলত ছুরি কাঁচির একটা প্রয়োগ হয় শরীরের মধ্যে। বৃহস্পতি এবং মঙ্গল কেতু থাকলে তাদের মধ্যে সার্জারি বিষয়গুলো থাকে, এবং সার্জারির ফলে দেখা গেলো কোনো একটা স্কিন হোক, কোনো একটা বিষয় হোক, সেটা কেটে বাদ দিতে হয়। এটা কেতু থেকে পাওয়া যায়। আচ্ছা, কেতু মানে হচ্ছে অনেকটাই খ্রিস্টান, মানে আমরা খ্রিস্টান বলতে পারি, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, কেতু মানে অনেকটাই খ্রিস্টান, ডিফারেন্ট রিলিজিয়ন। রাহু ডিফারেন্ট রিলিজিয়ন। তারা দুইজনেই কিন্তু আমরা ম্লেচ্ছ বলে থাকি, বা আপনার কি বলা যায় এটাকে, আমরা ডিফারেন্ট কাস্টের বলে থাকি আর কি। চন্ডাল যেটাকে বলে। প্যাচ, কেতু মানে প্যাচ। কাউকে যদি প্যাচে ফেলতে চান কোন রকমের ঝুট ঝামেলার মাধ্যমে, যেমন অনেকগুলো লিগ্যাল অ্যাফেয়ার্স বা লিগ্যাল ইস্যুস গুলো রয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে, জায়গা জমি নিয়ে অনেক প্রবলেম থাকতে পারে, বা রিলেশনশিপের মধ্যে অনেক প্রবলেম থাকতে পারে, যেটা একসময় লিগ্যাল পর্যায়ে চলে যায়, তাহলে কাউকে প্যাচে ফেলে ষড়যন্ত্র করা, এগুলো কিন্তু কেতু থেকে আসে। তাহলে প্যাচ কিংবা প্যাচে ফেলা এটাও কিন্তু আমরা কেতু থেকে পাবো। কেতু থেকে এগুলো পাই। আমি অবশ্যই অনেকগুলো প্র্যাকটিস করার জন্য অনেকগুলো আপনাদেরকে ছক দেবো, সেই ছক থেকে আমরা এগুলো দেখবো কার কি প্রবলেম হয়েছে, কিভাবে কখন কোন টাইমিং এ, সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত খালি বেসিক যে বিষয়গুলো আমরা একটু জেনে নিই, তাতে আমাদের বাকিটা বের করতে সহজ হয়ে যায়। আচ্ছা, এই গেল। তারপর কেতু মানে হচ্ছে জাল। জাল বলতে কিরকম, মায়ার জাল, যেমন হতে পারে মায়ার জাল কিংবা ঋণের জাল। ও, ঋণ খুব চমৎকার। এই যে ঋণ বিষয়গুলো কিন্তু কেতু থেকে আসে। বৃহস্পতি কেতুর কানেকশনে আপনার জীবনে আপনাকে ঋণের বোঝা বইতে হবেই, যেভাবে হোক, ঋণের বোঝা হতে হবে। ঠিক আছে, যেমন একটা ছক বলি, একটা ব্যক্তির ছক। ছকটা এভাবে বলি। ওনার বৃহস্পতি জুপিটার হচ্ছে, ধরলাম বৃহস্পতির দ্বিতীয় হচ্ছে কেতু, তাহলে বৃহস্পতি হচ্ছে মিথুনে, মিথুনে বৃহস্পতি রয়েছে। আচ্ছা, আমি এভাবে আঁকার চেষ্টা করছি, তাহলে সহজ হবে। তাহলে মিথুন রাশি কোনটা আপনারা অলরেডি জানেন, তো মিথুন রাশিতে বৃহস্পতিটা রয়েছে। তাহলে বৃহস্পতির দ্বিতীয় হচ্ছে কেতু। তাহলে দেখুন এখানে আমরা জানি যে 1, 5, 9 ট্রাইন সূত্র তো আমরা জানি, 1, 5, 9, আবার 2, 12 কিংবা 3, 7, 11, অপোজিট হচ্ছে 3, 7, 11, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কানেকশন। এই কানেকশনের মধ্যে দেখা গেলো কি দ্বিতীয়, সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট। তাহলে দ্বিতীয় একটা কানেকশন আমরা পেয়ে যাচ্ছি যে বৃহস্পতির দ্বিতীয় কেতু। আর কেতু কোথায় রয়েছে? কর্কটে রয়েছে, ক্যান্সার রয়েছে। তাহলে ক্যান্সার বা কর্কট হচ্ছে একটা জলরাশি, এবং এটা চর জল। তো স্বাভাবিকভাবে বৃহস্পতির উচ্চক্ষেত্র, বৃহস্পতি যখন এগিয়ে যাচ্ছে কোন দিকে, কর্কটের দিকে এগিয়ে যাচ্ছে, মানে উচ্চস্থ হতে যাচ্ছে।
আর যেখানে কিনা কেতুকে বসে আছে, তাহলে বৃহস্পতি যখন এগিয়ে যাবে ফার্স্ট কাকে মিট করবে? কেতুকে তো মিট করবে। সুতরাং বৃহস্পতি আর কেতুর একটা কানেকশন তৈরি হয়েছে। আর এই কানেকশন তৈরি হওয়ার কারণে এই ব্যক্তিকে অবশ্যই ঋণের জালে আটকাতে হবে। তাহলে এখন ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কি কোনো ঋণ নিয়েছেন বা কোনো কারণ কারো থেকে, তখন তিনি একদম কনফিডেন্টলি বলল যে না, আমি কারো কাছ থেকে এ পর্যন্ত কোনো ঋণ নিই নাই, বরং আমি ডোনেট করেছি, মানুষকে ঋণ দিয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যে তখন বলা হলো আপনি একটু ভেবে দেখুন, তো তিনি আবার কনফিডেন্টলি বলল না, এটা একদম, আমি তো কখনো ঋণ নেই, কারণ আমি স্বাবলম্বী ছিলাম, যথেষ্ট স্বাবলম্বী ছিলাম, আমাকে কখনো ঋণ নিতে হয়নি। দেখুন, তখন আরেকটু সূক্ষ্মভাবে বিচার করে দেখলাম আপনার কি ক্রেডিট কার্ড আছে? তখন উনি বললো হ্যাঁ, আমার তো ক্রেডিট কার্ড আছে। দেখুন তো, ক্রেডিট কার্ড মানেটা কি? ক্রেডিট কার্ড যে আমরা ব্যাংকের কাছ থেকে ক্রেডিট কার্ড নিয়ে থাকি তা তো সেই লোনই বোঝাচ্ছে। ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে, সেটা ঠিক আছে। এটা সাইজ অনুযায়ী বিভিন্ন স্টাইলের ক্রেডিট কার্ড রয়েছে, বিভিন্ন লেভেলের। তো সেই ক্রেডিট কার্ড যে আমরা ইউজ করছি তা তো ব্যাংক থেকে এক ধরনের লোন, সেটাও তো ঋণ। তো তখন তিনি বললেন না, এক্স্যাক্টলি তা তো ঠিক আছে, সেটাও তো ঋণ। আর সেটা তো আসলে আমরা খুব মানে হয়তোবা ক্যাশ ভাবে কোনো ঋণ হয়তো কারো থেকে নিইনি স্থূলভাবে, কিন্তু সূক্ষ্মভাবে ধরলে আমরা ব্যাংক থেকেও একটা ঋণ নিচ্ছি ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং এই ব্যক্তি যেহেতু বৃহস্পতি সেকেন্ড অর্থাৎ মিথুন একটা ডুয়েল রাশিতে রয়েছে, তার মানে এই ব্যক্তির কিন্তু দুটা, একটা না দুইটা, দুইটা ব্যাংকের দুই রকম স্টাইলের ক্রেডিট কার্ড থাকে, বা ডুয়েল কারেন্সির একটা ক্রেডিট কার্ড থাকবে। কারণ আমরা ডুয়েল সাইন হচ্ছে মিথুন, মিথুন হচ্ছে ডুয়েল সাইন। আর এই মিথুন তো নিজেই হচ্ছে একটা বুধের ক্ষেত্র, তার বুধ মানে হচ্ছে কি হিসাব নিকাশ, অর্থ সংক্রান্ত বিষয়গুলো এখানে থাকবে, ক্যালকুলেশনের ব্যাপারটা থাকবে। আর এটা চরের দিকে এগিয়ে যাচ্ছে, তাই মানে এই ব্যক্তির অবশ্যই ডুয়াল কারেন্সি কিংবা দুবার, অর্থাৎ কিংবা দুইবার ঋণ নিতে হবে, বা দুটা ক্রেডিট কার্ড থাকবে মিনিমাম। তাইলে দেখুন, এই যে আমরা অনেক সময় বুঝি না আসলে, মানে স্থূলভাবে, কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে আমরা বিভিন্ন দিক থেকে আমরা এটার একটা কানেকশন দেখতে পাবো। তাহলে এই যে ঋণের জালে আটকে পড়া বা ঋণের জাল, যেটাকে ঋণের জালে আটকা, সেটা কিন্তু কেতু থেকে হয়। এবং অর্থকারক গ্রহ ভেনাসের একটা কানেকশন থাকবে, ভেনাস প্লাস কেতু, তার সাথে অবশ্যই জুপিটার থাকবে, এগুলো থাকলে অবশ্যই ঋণের জালে আটকাতে হবে। তাহলে যে কোনো জাল বোঝাতেই আমরা মায়ার জাল বলুন, ঋণের জাল বলুন, ঠিক আছে, ষড়যন্ত্রের যে জাল, সেটাও কিন্তু আমরা কেতু থেকে বিচার করি, যত ষড়যন্ত্র কেতু করে। আচ্ছা, আর কেতু মানে কি? কেতু মানে হচ্ছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, যতগুলো এনজিও আছে সেই এনজিও প্রতিষ্ঠান বলতে আমরা কেতুকে বোঝাবো। এইগুলো গেল বিভিন্ন রকমের অজীবগত উপাদান। এবার কিছু জীবগত উপাদান রয়েছে, বা জীবগত কিছু কেতু ইন্ডিকেট করে, যেমন আমাদের যে দাদু দিদা। হ্যাঁ, দাদু দিদা মানে, দাদু দিদা বলতে অ্যাকচুয়ালি মায়ের দিক থেকে আর কি, নানা নানি যেটা, সেই নানা নানি কিংবা দাদু দিদা বোঝাতে আমরা কেতুকে বোঝাই। এখন আপনি যদি আপনার দাদু দিদা বা নানা নানির বিচার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কেতুকে ইন্ডিকেট করতে হবে। রাহু মানেই হচ্ছে আপনার বাবার দিক থেকে, আপনার বাবার বাবা, সেটা হচ্ছে রাহু। আর মায়ের যে বাবা, সেটা হচ্ছে আপনার নানা বা দাদু, সেটা হচ্ছে কেতু, কেতুকে ইন্ডিকেট করবে। আচ্ছা, এরকম কিছু জীবগত কিছু ব্যাপার রয়েছে। জীবগত ব্যাপার মূলত আহ জীবগত ব্যাপার থেকেও অজীবগতটা একটু বেশি আর কি, অজীবগতটা সবচেয়ে বেশি। যেমন ধরুন আরো অনেক রয়েছে দাদু দিদা ছাড়াও, যেমন খসখসে, যে কোনো কিছু অমসৃণ যা রয়েছে, খসখসে বা অমসৃণ, আনুস্মিত। তাহলে ননস্পত যে বিষয়গুলো রয়েছে খসখসে, সেটা কিন্তু আপনার কেতুকে বোঝাবে। ডেড সেল বা মৃত কোষ, মৃত কোষ বা ডেড সেল, এই মৃত কোষ বোঝাতেও আমরা কেতুকে ইন্ডিকেট করি। দেখুন, কেতুর কারণে কিন্তু আমাদের অনেক সময় যে পচন ধরা, কোনো জায়গায় যে পচন ধরা, সেখানে সেলগুলো ড্যামেজ হয়ে যাওয়া, হ্যাঁ, এবং কোনো জায়গায় মসৃণ প্লেন থেকে সেটাকে রাফ হয়ে যাচ্ছে, খসখস হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কেতু থেকে ইন্ডিকেট করে। যেমন অনেক মানুষ আছে না, একদম বড় বড় দাড়ি, চুল, গোঁফ, সহজে নখ পরিষ্কার করে না, ছোট করে না বা কাটে না, কিংবা নখটা অনেক বেড়ে যায়, এগুলো কেতুর নেগেটিভ প্রভাব। কেতুর নেগেটিভ প্রভাবের কারণে এরকম অবস্থা হয়। শনিও কিছুটা থাকে, কেতুও কিছুটা থাকে, কারণ এগুলো সাধু সন্ন্যাসী করে, তো তাদের মধ্যে আসলে ওই নিজেকে সাজানোর সৌন্দর্য, ম্যাটেরিয়ালিস্টিক যে চিন্তা ভাবনা, এগুলো খুব কম। ঠিক আছে। আচ্ছা, আর কি কি? কেতু মানে হচ্ছে গুপ্ত সাধক,
মানে সে সাধনা করবে সেটা হচ্ছে গুপ্ত সাধক। তাহলে গুপ্ত সাধক বলতে বোঝাচ্ছে কেতু, কেতুর কারণে ওই যে বললাম মানে একটা গর্তের মধ্যে গিয়ে সাধনা করা বা কোনো একটা গুহার মধ্যে গিয়ে গুপ্তভাবে কেউ যেন না জানে, সেই গুপ্ত সাধক হচ্ছে কেতু। কেতুর কারণে এরা এই ধরনের সাধনায় ব্যস্ত থাকে। আর কি কি ঝান্ডা আমরা একটা যোগ করবো বিএনএ, সেটাকে বলা হচ্ছে খুব সুন্দরভাবে মানে পতাকা যোগ যেটাকে বলে, পতাকা যোগ। সেই পতাকা যোগের ক্ষেত্রে আমরা এই কেতুর দেখা পাবো। তাহলে পতাকা বলতে বোঝাচ্ছে, পতাকা মানে ঝান্ডা, অনেক সময় বলে ঝান্ডা উড়িয়েছে। আর এই পতাকা, সরি লেখাটা, পতাকা মানে হচ্ছে আপনার কেতু। পতাকা ছাড়া বা ঝান্ডা বলতে পারি, এই যে ঝান্ডা। ঠিক আছে, পতাকা বা ঝান্ডা বলতে কেতুকে বোঝাচ্ছে। যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া বা গণ্ডি, গণ্ডি বা গণ্ডির আবদ্ধ, গণ্ডিতে আবদ্ধ, আমরা গণ্ডিতে আবদ্ধ বলতে পারি। গণ্ডিতে আবদ্ধ বলতে আমরা কেতুকে ইন্ডিকেট করব। আচ্ছা, কেতু মানে হচ্ছে কলম বা পেন। পেনের কালিও বোঝাতে পারি, পেন বা কলম, কলমের কালি, কালিও বলতে পারি, কলমের কালি, পেন কালি। তাহলে সেই পেনের বা পেনের কালি বোঝাতে আমরা কেতুকে ইন্ডিকেট করব। ঠিক আছে, কারণ কেতু কিন্তু অনেক সময় লিগ্যাল বিষয়গুলো ইন্ডিকেট করে। যেমন ধরুন আপনি যখন কোনো একটা জাজ বিচার করলো, সে যখন কোনো একটা রায় দিল, সেটাও কিন্তু একটা পেনের কাজ রয়েছে। এবং কালি, বিশেষ করে ব্ল্যাক পেন মানে বা কালো কালি দিয়ে অনেক সময় অনেক কিছুই লিগ্যাল ব্যাপারগুলো আসে, বা লেখালেখি বিভিন্ন দলিল পত্র, এই যে নানান বিষয়গুলো লেখা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেতুর কারণে আসে। আচ্ছা, কেতু মানে হচ্ছে কুল কুণ্ডলিনী শক্তি, মোস্ট ভেরি ইম্পর্টেন্ট, কুল কুণ্ডলিনী শক্তি। ঠিক আছে, আমাদের স্পিরিচুয়াল কোর্সে আমরা কুল কুণ্ডলিনী শক্তি নিয়ে অনেক আলোচনা আছে। তাহলে আমাদের যে কারণ হিউম্যান বডি, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা এনার্জি রয়েছে, সেটা যে ধর্মেরই হোক বা যে মানুষ হোক, প্রত্যেকটা হিউম্যান বিং। এবং সেই এনার্জিটাকে আমাদের ভেতরে কিন্তু এটা সিক্রেট বা সুপ্ত অবস্থায় থাকে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো আমরা যখন বিভিন্ন সিস্টেমের মাধ্যমে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কোনো ব্যাপারে প্র্যাকটিস করে করে যখন সেই এনার্জিটাকে অ্যাক্টিভেট করব, তখন আমরা প্রত্যেকটা মানুষ ইনসানে কামেল হয়ে ওঠে। ইনসানে কামেল মানে হচ্ছে কি, মানুষের মধ্যেও সেরা মানুষ। অর্থাৎ ওই মানুষ হচ্ছে অসাধারণ মহামানব যাদেরকে বলা হয় আর কি, ইনসানে কামেল, সে মহামানব হয়ে ওঠে। তাহলে দে আর নট simply actually general people, they are really exceptional and extraordinary and they have the healing power. তাদের মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, তাদের মধ্যে সুপ্রিম পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তাদের মধ্যে গড কানেকশন রয়েছে, এই ব্যাপারগুলো ঘটে আর কি। তো কুণ্ডলিনী শক্তি হচ্ছে এমন। Sir, I have a question. So, in spirituality, they call it Kundalini awakening, or it's also called like what do you call that? Chakras. হ্যাঁ, Chakras, energies. They find out like how the chakra works and find out where the energy belongs to, right? রাইট রাইট। হুম, একদম। তাই এই চক্রস যে রয়েছে, 7 চক্রস বা 6 চক্রস বা 9 চক্রস অনেকে বলে, সেই চক্রগুলো হচ্ছে, প্রত্যেকটা চক্র রয়েছে আমাদের, সেই চক্রগুলো এক একটা প্লেসে রয়েছে আমাদের পুরো বডিতে। বাট কুণ্ডলিনী শক্তি হচ্ছে মেইন বিষয়, এটা এনার্জি, এবং এনার্জিটা অ্যাক্টিভ হওয়ার পরে এটা আমাদের উপরে প্রত্যেকটা চক্রে নিয়ে যেতে হয়। প্রত্যেকটা চক্রে নিয়ে যাওয়ার পর এটা অবশ্যই চক্রটাকে আমরা ভেদ করতে হয়, হ্যাঁ, মানে চক্রটাকে অ্যাক্টিভেট করতে হয়। যেমন প্রথমে হচ্ছে মূলাধার চক্র। আমরা যদি একটা হিউম্যান বডি শেপ ডিজাইন করি, তাহলে এখানে একটা চক্র ধরলাম, এখানে একটা চক্র, মূলাধার চক্র। ঠিক তার উপরে আরেকটা চক্র রয়েছে, স্বাদিষ্ঠান চক্র। এরপরে আরেকটা চক্র যেটাকে মণিপূরক বলে। এরপর আরেকটা যেটাকে আমরা বলি অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, এরকম 6 চক্র হচ্ছে বেসিক। এই 6টা চক্র আছে। তাহলে এই 6টা চক্র, প্রথমে যে একদম নিচে যেটা থাকে, এটা হচ্ছে আমাদের মূলাধার চক্র। এই চক্রের মধ্যে কুণ্ডলিনী শক্তিটা থাকে, এই শক্তিটা বিরাজমান থাকে। তো আমরা যোগ প্র্যাকটিসের মাধ্যমে, যোগিক কালচার বা পোস্টার কিংবা যোগিক সিস্টেমের মাধ্যমে তখন ওই এনার্জিটা উপরের দিকে উঠাতে হয়। উঠাতে উঠাতে প্রত্যেকটা চক্র যখন উপরে চলে যাবে, তখন উপরের দিকে উঠবে, তখন প্রত্যেকটা চক্র এটা অ্যাক্টিভেট হয়। আর অ্যাক্টিভেট হলে কি হবে, আপনার এক একটা জায়গায় যখন অ্যাক্টিভেট হবে, এক একটা বিষয় আপনি লাভ করবেন, এক একটা সিদ্ধি যেটাকে বলে, একটা সিদ্ধি আপনার অর্জিত হবে।
তো সেই সিদ্ধিগুলো অনেক রকম রয়েছে, অষ্টসিদ্ধি নবনিধি রয়েছে। হ্যাঁ, অষ্টসিদ্ধি নবনিধির মাধ্যমে তখন মানুষ আর সাধারণ মানুষ থাকে না, সেটা অসাধারণ মানুষ হয়ে ওঠে। তার জ্ঞানের প্রজ্ঞা চেতনা সব মানে একদম অত্যন্ত সুপ্রিম লেভেলে চলে যায়। তো এই কুণ্ডলী শক্তি হচ্ছে এটা। তো এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস রয়েছে, এগুলো হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট বা আধ্যাত্মিক বিজ্ঞানী ক্লাসের রয়েছে। সেখানে আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো, সাধন প্রক্রিয়া কিভাবে কি করতে হয় না করতে হয় সবকিছু থাকবে। তো সেই কেতুর একটা বিষয় এখানে যুক্ত রয়েছে, যারা হ্যাঁ, হুম, বলুন। স্যার আমাদের মেন্টাল পাওয়ার বাড়াবো কিভাবে? মেন্টাল পাওয়ার সবকিছু এখান থেকে হয়। মেন্টাল মানে হচ্ছে আপনার মন, তার মনের শক্তি মানে মাইন্ডকে কন্ট্রোল করতে হয়। আর এই মাইন্ডকে কন্ট্রোল করলে আপনার ভেতরে এই যে আপনার কুণ্ডলিনী যখন অ্যাক্টিভেট থাকবে বা এটা যখন সঠিকভাবে পরিচালনা করবেন, তখন আপনার ভিতরে মাইন্ড পাওয়ার অটোমেটিকলি বেড়ে যাবে। মেডিটেশন একটা চমৎকার ওয়ে হচ্ছে মাইন্ড কন্ট্রোল করা বা মাইন্ডের পাওয়ারটাকে বাড়িয়ে তোলা। সেই মেডিটেশন বা মাইন্ডফুলনেস। স্যার আমরা যারা মানে দীক্ষা নেয় আর কি, বিভিন্ন গুরুদেবতে দীক্ষা নেয় না, এর কারণে তো main হচ্ছে যে মানে ব্রহ্মকে জানার, মানে আত্মাকে ইয়ে করার জন্য চক্রগুলো লাগানো হয়। তো এখন আত্মাকে যদি না করে উনি যদি মানে বুকের দিকে অথবা পাওয়ার জন্য করতে চাই, তখন তো ওই আত্মা তো ওনার লম্বা একটা প্রসেস। তো প্রসেসটা না গিয়ে আমাদের এমনি এগুলো করার জন্য, মেন্টাল পাওয়ারটা বাড়ানোর জন্য অন্যগুলো করা যায় না? ওই লম্বা প্রসেস না গিয়ে ওটা তো অনেক একটা দীর্ঘ মানে সময় যেতে পারে, মানে আত্মকে জানতে গেলে অনেক কয়েক জন্ম লাগতে পারে। আর এটা আমরা এত হ্যাঁ, উনি বুঝতে এত টাকা রাখতে হ্যাঁ, পারতেছি না ওই জিনিসটা। আই গট দ্য পয়েন্ট, ওকে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই লম্বা প্রসেস ছাড়াও আপনি ওই যে বললাম সিম্পল মাইন্ডফুলনেস মেডিটেশন করবেন। মাইন্ডফুলনেস মেডিটেশন বা রিল্যাক্সেশন করে আপনি প্রত্যেক, দেখুন না, আপনি একটা সফট মিউজিক ছেড়ে দিয়ে আপনি একটা নীরব নিস্তব্ধ জায়গায় গিয়ে কিছুক্ষণ একটু চোখটা হালকাভাবে বন্ধ করে খুব ভালো লম্বা করে দম নিয়ে কয়েকবার বা ধীরে ধীরে দম নিয়ে নিজেকে রিল্যাক্স করুন। ফোকাস করুন কোন একটা জায়গায়। আপনি 15 মিনিট, 20 মিনিটস বা 30 মিনিটস একটা মেডিটেশন করতে পারেন, মাইন্ডফুলনেস। এটা স্পিরিচুয়াল মেডিটেশন না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে কি মাইন্ডফুলনেস। অর্থাৎ নেচারের সাথে আমরা আমাদের একাত্মতা হয়ে এভাবে কিন্তু স্যার আপনি আমি নিজের একটা কন্ট্রোল করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ স্যার করতে আমাদের পারেন, আপনি দেখতে পারেন যে ব্রিদ ইন ব্রিদ আউট না, হয় যে ওইটা ফোকাস করতে হয়, হ্যাঁ, একদম একদম। অথবা মাইন্ডকে না কাম এটা করতে হয়। না, এটা তো পারা যায়, তবে আমরা যে একটা নিচি আমার তো আছে চক্র, যে এগুলো আমাদের যেটা দেখিয়েছে আর কি, মানে চক্রের উপর মাইন্ডটা ইয়ে করতে হয়, কনসেন্ট্রেট করতে হবে চক্রের উপর। তো এখন যদি ওটা না করতে গিয়ে যদি এটাতে আর শর্টে নিয়ে আসে, তা ওটা তো আবার ভাল লাগবে। এমনি এমনি তো নিজে নিজে করতে গেলে তো প্রবলেমে পড়লে, হ্যাঁ, মানে এখন চক্র নিজে নিজে প্রথমে যদি করতে করতে পারেন। চায় চক্রটা হচ্ছে হ্যাঁ। আধ্যাত্মিক, তো আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার গুরু লাগবে, অবশ্যই শিক্ষক লাগবে। নিজে নিজে করা যায় না। কিন্তু মাইন্ডফুলনেসটাও আপনি নিজে নিজে করতে পারবেন, ওটা একদম সবার জন্য সিম্পল। বা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, যেটা আমাকে ও যে বলেছেন আশাজি। ব্রিদিং এক্সারসাইজ তো খুবই সিম্পল, আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করলেন, ভস্ত্রিকা প্রাণায়াম করলেন, কপালভাতি করলেন, বা বেশ কয়েকটা করলেন। বেশ কিছু অনুলোম বিলোমটা খুবই ভালো। এক নাসায় এক নাক দিয়ে নিলেন, আবার বাকি নাক দিয়ে ছাড়লেন, আবার ওই নাক দিয়ে নিলেন, আবার আগের নাক দিয়ে ছাড়লেন। এই যে ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন, যে ব্রিদিং এর উপর মাইন্ড যদি ফোকাস করেন, এটাও কিন্তু আপনার মাইন্ড কন্ট্রোলের উপর একটা চমৎকার কাজ করবে। স্যার একটা মাইন্ড ইয়ে হয় আহ, মানে বিকৃত থাকার কারণ হচ্ছে বিভিন্ন রকম মানে বিভিন্ন একদিকে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় বিকৃত হবে। আচ্ছা, সমস্যা নেই, আপনার এখান থেকে নেটওয়ার্ক মানে ডিস্টার্ব করছে, কথাগুলো কেটে কেটে আসছে। আপনি আমাকে প্রয়োজনে অডিও করে পাঠাবেন, ঠিক আছে, গ্রুপে। আমরা আমাদের আলোচনাটা একটু চালিয়ে নিয়ে আচ্ছা যাই। ওকে, তো আমরা কুণ্ডলিনী শক্তি বলতে এই কেতুকে বোঝাচ্ছে। আর আর কি কি রয়েছে আমাদের ত্যাগ, যা কিছু যত রকমের ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস রয়েছে, সবকিছু হচ্ছে আমাদের এই কেতু। কেতু কিন্তু প্রচন্ড স্যাক্রিফাইস করে। মানে তার মধ্যে তো কোনো অর্থের প্রতি বা সাংসারিক কোনো রকমের লোভ লালসা থাকে না। তো ত্যাগ বা স্যাক্রিফাইস বোঝাতে আমরা এই কেতুকে বোঝাবো। আচ্ছা, আর কি কি, কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ বা মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে মুক্তি লাভ করতে চাই সে। এই সংসারের বন্ধন থেকে সে ছিন্ন হয়ে সে একটা আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে চায় সবসময়। হ্যাঁ, সেটা হচ্ছে গডের সাথে কানেকশন, হ্যাঁ, বা একটা স্পিরিচুয়াল ব্যাপার তার মধ্যে থাকে। মোক্ষকারক গ্রহ।
আমাদের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে দেখবেন, যাদের মধ্যে এই ভোগ ঐশ্বর্য ধন দৌলত টাকা পয়সা সংসারের যে একটা মানে কি স্বার্থ, এই বিষয়টা খুব একটা কাজ করে না। তার মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিক চেতনা, ধর্মীয় গ্রন্থ পাঠ, ধর্মীয় যে শাস্ত্রাদি রয়েছে বুকস রয়েছে সেগুলো পাঠ করে, স্ক্রিপচার্স গুলো, তারপরে বিভিন্ন হোলি প্লেস গুলো ভ্রমণ করে, বিভিন্ন স্পিরিচুয়াল নিয়ে কথাবার্তা বলে। এই ধরনের কাজগুলো হচ্ছে অনেকটা কেতু যাচ্ছে। আর কি কি কেতু মানে হচ্ছে সেপারেশন, এটা আগে বলেছিলাম। কেতু মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া, সেটা সেপারেশন মানে ওই যে যে কোনো কিছু সেপারেশন, রিলেশনশিপ সেপারেশন হতে পারে, বা কোনো সার্জারির মাধ্যমে কোনো একটা অর্গানের সেপারেশন হতে পারে, বা লেখাপড়ার সাথে ভাটা বসতে পারে। হ্যাঁ, একটা সূত্র দিব, যেমন খুব সহজ, বুধ, বুধের সাথে যদি কখনো কেতু বসে থাকে, সেটা একই রাশিতে সেম সাইনে হতে পারে। সেম সাইনে হলে আমরা পড়েছিলাম 100% রেজাল্ট দেবে। এটা একই রাশিতে হতে পারে, অথবা বুধ থেকে ট্রাইনে, মানে 1, 5, 9, তাও হবে। বুধ থেকে ট্রাইনে যদি কেতুকে পাই তাও হবে। ঠিক আছে, ধরলাম আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তো এক্সাম্পলটা কিভাবে দিই, যেমন ধরুন আমি একটা ছক আঁকছি, সেখানে এই দেখুন, এখানে আমরা প্র্যাকটিক্যাল অনেকটা বুঝে ফেলছি। ধরলাম আপনাদের, ধরলাম কেতু কোথায় রয়েছে, যে কোনো একটা জায়গায় দিলাম, ধরলাম কেতু এখানে কর্কটে রয়েছে। তাহলে আহ আর বুধ কোথায় রয়েছে, বুধ রয়েছে, বুধ রয়েছে ধরলাম এখানে। তাহলে বুধ থেকে আপনার কেতু কত নাম্বার সিস্টেমে রয়েছে, পঞ্চমে রয়েছে, 5 নাম্বার, হ্যাঁ। 5-এ রয়েছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনি বুধ কেতু কানেকশন পেয়েছে, আপনি বলতে পারবেন। এবং ট্রাইং অর্থাৎ 1, 5, 9টাকে বলে জোরালো, মানে সেম ডিরেকশন তো, 1, 5, 9, 9, এই তিনটাকে বলা হচ্ছে একদম শক্তিশালী কানেকশন। এই তিনটাকে আমরা বলবো একদম স্যার, শক্তিশালী কানেকশন। এখানে যদি কেতুর সাথে বৃহস্পতি থাকে, ওইদিকে আবার তো বুধ তো হচ্ছে ওইদিকে মীন রাশিতে নিচস্থ না? না, বৃহস্পতি বা সেটা হচ্ছে আরেক ব্যাপার, নিচস্থ আর উচ্চস্থ যাই হোক, আমরা এখানে নিচস্থ উচ্চস্থ এখন পড়ছি না। ওটা হচ্ছে বেদিক অ্যাস্ট্রোলজি বা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি একটা সিস্টেম। বিজ্ঞানে নিচস্থ উচ্চস্থ খুব একটা ফ্যাক্ট না, মেন হচ্ছে কোন গ্রহের সাথে কোন গ্রহের কানেকশন পাচ্ছে, এটি হচ্ছে আসল বিষয়। নিচস্থ উচ্চস্থ স্যার, এখানে যদি কেতুর সাথে যদি বৃহস্পতি যুক্ত থাকে তখন, মানে বুধও আছে, বুধ দৃষ্টি দিচ্ছে, কেতুর সাথে আবার বৃহস্পতি আছে। এটা পজিটিভ হবে, কারণ বৃহস্পতি তো পজিটিভ গ্রহ, তাহলে অবশ্যই এটা পজিটিভ হবে। আর যদি ধরলাম নাই, কোনো প্ল্যানেট আর নাই, শুধু কেতু আর বুধ আছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে জাতকের বা নেটিভের লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে, সেপারেশন। লেখাপড়ায় সেপারেশন বলতে কিরকম, যেমন লেখাপড়ায় তার ছোটবেলা থেকে হয়তো বা বিরূপ পরিবেশ, একটা রিভার্স এনভায়রনমেন্টে বড় হয়েছে, বা অ্যাডভার্স বলা যায়, অ্যাডভার্স পরিবেশ পেয়েছে, অথবা তার লেখাপড়ায় কোনো কারণে স্টাডি গ্যাপ হয়ে গেছে, অথবা দেখা গেলো তার লেখাপড়ায় মন বসছে না, বা লেখাপড়ার সাথে একটা বিরতি চলে আসছে, একটা গ্যাপ চলে আসছে, একটা বিশাল একটা ডিফারেন্স তৈরি হয়েছে, অথবা ফেল করেছে কোনোভাবে। দেখবেন যেই সকল নেটিভের জীবনে ফেল রয়েছে বা কোনো কারণে ইয়ার গ্যাপ গেছে, তাদের ম্যাক্সিমাম দেখবেন বুধের সাথে কিন্তু কোনো না কোনো ভাবে কানেক্টেড। ঠিক স্যার আছে। আপনি অ্যাবসলিউটলি রাইট। আমার কাজিনের বুথ প্লাস কেতু ওর এসে চার্টে আছে, প্লাস মার্সও আছে। মার্স মানে তো বাধা আপনি বলেছিলেন। হ্যাঁ, 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 মার্স তো তো ওর কিন্তু 1 ইয়ার গ্যাপ চলে গেছে এবং ফেল করছে ক্লাস। হ্যাঁ, একদম, একদম ঠিক। আর স্যার, এই জিনিসটা একদম 100, হ্যাঁ, মানে 100% আমি এই ফলটা পাচ্ছি। 90, 100-এর এই মধ্যে বলা জিনিসের যায় বুধের একদম পুরো শতভাগ, কানেকশনটা 90 থেকে শতভাগ, মানে একদম একদম এক্স্যাক্টলি একদমই তো একদম, এটা সেপারেশনটা। একদম আমি মানে আমার এটা আমার লাইফে হয়েছে হুম। একদম এটা। কিন্তু ওখানে সেপারেশন দেওয়ার কোনো কারণ নাই, কিন্তু পরিস্থিতি করে ফেলতেছে কে, এ দিতে চাচ্ছে না বাট হয়ে যাচ্ছে যে কোনো কোনো একটা বিষয়ে। কারণ বুথ থেকে আমরা বিচার করি, শিক্ষা পড়াশোনা এগুলো সব বুথ থেকে বিচার করি। তাহলে পড়াশোনার সাথে কেতু চলে আসছে, তো কেতু তো আপনাকে এটাকে বাধা দেবেই। তবে বাধা দেবে বলতে কি, ওরা দেখবেন এই ধরনের ব্যক্তি কারা হয়, যাদের পরীক্ষা সামনে চলে আসছে, সে পরীক্ষার পড়া না পড়ে সেই গল্প উপন্যাস পড়তেছে, অথবা কোনো ধর্মীয় আধ্যাত্মিক শাস্ত্র পড়তেছে। মানে পড়বে ঠিক আছে, তবে সেটা তার ভিন্ন ট্র্যাকে পড়াশোনা করবে। এর কারণে কি হয়, তার একাডেমিক রেজাল্ট খারাপ হয় বা একটা স্টাডি গ্যাপ চলে আসে। এইগুলো কিন্তু কেতু করায়। হ্যাঁ, এই জন্য। স্যার, আর একটা বিষয় হচ্ছে যে যদি বৃহস্পতি যদি যুক্ত থাকে, ওটা পাওয়ার দিচ্ছে নাকি?
তখন তো গ্যাপ থাকার ইয়ে না। এটা আমার আছে, তো সেজন্য জিজ্ঞেস করছি স্যার। বৃহস্পতি থাকলে তো অবশ্যই, বৃহস্পতি থাকলে আপনার কিছুটা সাপোর্ট পাবে। তখন বৃহস্পতি কেতু তো আধ্যাত্মিক বেশি করবে, ঠিক আছে, লেখাপড়ায় আধ্যাত্মিক লেখাপড়াটা খুব ভালো করবে। আমার কিন্তু স্যার একাডেমিক বই প্রচুর মানে ব্যাঘাত ঘটতেছে, কিন্তু আধ্যাত্মিকে যাচ্ছি কিন্তু ফুল তো নিতে পারতেছি না। এটা আমার আছে, কানেকশন আমার আছে এগুলো। হম। আধ্যাত্মিক বললাম তো যে একাডেমিক যে মানে যেটাকে, বিদ্যা তো দুই রকম, একটা পরাবিদ্যা একটা অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা, আর অপরাবিদ্যা হচ্ছে জাগতিক বিদ্যা, বা যেটা সায়েন্স বলুন বা আমাদের এই ভৌত বিশ্বের যে জ্ঞানগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে অপরাবিদ্যা। তাহলে অপরাবিদ্যার প্রতি আপনাকে আকর্ষণ করবে না যদি আপনার কেতু বুধ বা বৃহস্পতি কানেক্টেড থাকে। আর যদি রাহু হ্যাঁ শুক্র হ্যাঁ বা স্যার, বুধ, এটা একদম। হ্যাঁ, রাহু শুক্র বুধ যদি কানেকশন থাকে, তাহলে শুক্র তো হ্যাঁ প্র্যাকটিক্যাল নলেজ দেবে। শুক্র আপনাকে দেখবে প্র্যাকটিক্যাল নলেজ, সায়েন্সের নলেজ, জাগতিক ভৌগৈশ্বর্যের নলেজ। তখন এই কারণে শুক্র কানেক্টেড হলে আপনি তখন জাগতিক বিদ্যায় আপনি পারদর্শী হবেন, এক্সপার্ট হয়ে উঠবেন। স্যার, মানে হিলিং পাওয়ারের বিষয়টা হচ্ছে ইমাজিনেশন উপর না, মানে একটা ইমাজিনেশন আর কল্পনার উপর না এটা বিষয়টা? না না না, হিলিং পাওয়ারটা আসলে কি, হ্যাঁ, মাইন্ডের তো অবশ্যই ঠিক আছে, তবে সেক্ষেত্রে আপনাকে মনটা অত্যন্ত জোরালো হতে হবে, আপনার সাবকনশিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ হইতে হবে। সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হলে তখনই আপনার হিলিং পাওয়ারটা থাকবে, ঠিক আছে। যেমন এরকম অসংখ্য ব্যক্তি আছে যে, এই কানেকশনে হিলিং পাওয়ার করার ইয়ে আছে? অবশ্যই অবশ্যই থাকবে না কেন, বৃহস্পতি কেতু থাকলে হিলিং পাওয়ার থাকবে, ঠিক আছে। হিলিং পাওয়ার অত্যন্ত ভালো থাকবে, মন মানসিকতা দেখবেন যে আপনি সহজেই কিন্তু একটা আধ্যাত্মিক মার্গে যেতে পারবেন মেডিটেশন করলে। মনটা আরো গাঢ় হবে, আপনার হিলিং পাওয়ার, কাউন্সিলিং পাওয়ারটা বেড়ে যাবে। আচ্ছা, মোক্ষ সেপারেশন, তাহলে যত রকমের সেপারেশন বোঝাচ্ছে আমাদের এই ঠিক থেকে। কিন্তু হ্যাঁ, তাহলে কিন্তু মঙ্গল কেতু, দুবার করতেছে। কেতু যেই গ্রহের সাথে বসবে সেই গ্রহ রিলেটেড বিষয়ের সাথে একটা সেপারেশন ঘটিয়ে দেবে। যেমন চন্দ্রমানি মা, চন্দ্রমানি হচ্ছে আবার কি বলা যায়, মানে শাশুড়ি বা বড় দিদি। হ্যাঁ, তাই এই ক্ষেত্রে চন্দ্র মায়ের সাথে একটা সেপারেশন ঘটিয়ে দেবে জাতকের, যদি কেতুর সাথে চন্দ্রের কানেকশন থাকে। অথবা মা একটু স্পিরিচুয়াল হবে, স্বাভাবিক। আবার যদি মঙ্গলের সাথে কেতু থাকে তাহলে ভাইয়ের সাথে সেপারেশন থাকবে বা মনোমালিন্য থাকবে। হ্যাঁ, বা বিভিন্ন কারণে ঝগড়া বিবাদ বা লিগ্যাল ব্যাপারগুলো আসবে, ইস্যুস গুলো আসবে, জায়গা জমি প্রবলেম, নানান ভাবে। তো শুক্রের সাথে যদি কেতু থাকে তাহলে স্ত্রীর সাথে ঝামেলা তৈরি হবে, ঠিক আছে। বুধের সাথে থাকলে লেখাপড়া আবার ছোট ভাইয়ের সাথে প্রবলেম তৈরি হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সিম্পল, একদম সিম্পল বলতে। মোক্ষ সেপারেশন, ঝরে পড়া, এই যে ঝরে পড়া, মানে কেতু মানে হচ্ছে ঝরে পড়া। আমরা লেখাপড়া না করে অনেকে ঝরে পড়ে শিক্ষা জীবন থেকে, সেটাও কিন্তু কেতুর কারণে হয়, ঠিক আছে। ঝরে পড়ার বিষয়গুলো বা শুকিয়ে যাওয়া, কারণ একদমই শুকিয়ে যাওয়া, কেতুর কারণে আমরা অনেক সময় শুকিয়ে যাই দেখবেন। যে কোনো মানুষ একটা ফুল শুকিয়ে যাওয়া। বাস্তুশাস্ত্রে একটা বিষয় রয়েছে, যেমন যদি আপনার বেডরুমে বা আপনি যেখানে ঘুমান সেই বেডরুমে যদি আপনি কোনো কিছু দেয়ালে ঝুলিয়ে রাখেন, তখন সেই ঝুলানো বিষয়গুলো কিন্তু কেতু ইন্ডিকেট করে। সেটা হতে পারে দেওয়াল ঘড়ি ছাড়া, মানে যেগুলো দেওয়ালের বিষয় ওগুলো ছাড়া, ধরলাম কথার কথা আপনি একটা শার্ট ঝুলিয়ে রাখলেন, একটা প্যান্ট ঝুলিয়ে রাখলেন বা যে কোনো কিছু, সেখানে কি হয়, একটা প্রবলেম তৈরি হয়। কারণ ঝুলিয়ে যাওয়া বিষয়গুলোই হচ্ছে কেতু। আর শার্ট প্যান্ট এই ধরনের যে বস্তু, এগুলো হচ্ছে শুক্র ইন্ডিকেট করে। হ্যাঁ, মানে এই যে সাজসজ্জার যে বিষয়গুলো, পোশাক আশাক, এগুলো শুক্র, তাহলে শুক্রের সাথে কেতুর কানেকশন হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আবার দেখা গেল কি, যেমন ধরুন কারো ঘরে অনেক সময় যে আমরা যে তসবি বা জপের মালা বলি, সেগুলো অনেক সময় দেওয়ালে অনেকে ঝুলিয়ে রাখে। তাহলে এটা একটা পবিত্র ডিভাইন ম্যাটার, ডিভাইন ম্যাটেরিয়াল বা ডিভাইন বস্তু। হ্যাঁ, তাহলে এই মালা বা তসবি হচ্ছে বৃহস্পতি, কারণ বৃহস্পতি মানে হচ্ছে পবিত্র বা ধর্মীয়। আর কেতু ঝুলাইয়া রাখা, সুতরাং কেতু, তার মানে বৃহস্পতির সাথে কেতুর একটা কানেকশন তৈরি হচ্ছে। এর ফলে কি হয়, জাতকের প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার হাই হতে পারে, বা দেখা গেল কি তার মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাসের সমস্যা হতে পারে, বা লিভার ফাংশনের প্রবলেম হতে পারে।
এই যে নানান বিষয়গুলো তখন তৈরি হয়। তো এই জন্য আমরা চেষ্টা করব বেডরুম যেখানে আপনি ঘুমান প্রতিদিন, সেই বেডরুমের দেওয়ালে বেশি কিছু ঝুলিয়ে রাখবেন, এক্সেপ্ট ছবি ফটোগ্রাফস, যেমন আমরা অনেক সময় সাজাই ইন্টেরিয়র ডিজাইনে, সেটা বাদে ঘড়ি রাখতে পারেন বা ছবি রাখতে পারেন, ডিভাইন কোনো ছবি বা কোনো একটা আর্টিকেল বা কোনো লেখা। কিন্তু প্রতিদিনের ব্যবহার্য যে জিনিসগুলো, পোশাক আশাক বা বা এই বিভিন্ন রকমের ধর্মীয় বিষয়গুলো, এগুলো যেন ঝুলিয়ে না রাখেন, এটা চেষ্টা করতে হবে। তাতে করে কি হয়, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় এবং তখন কেতু অ্যাক্টিভেট হয়ে যায়। আর কেতু অ্যাক্টিভেট হলে আপনার প্রত্যেক জীবনে প্রবলেম তৈরি হবে। এটা কিন্তু খুব চমৎকার, অনেক রকম এরকম টিপস রয়েছে, টোটকা। হ্যাঁ, তান্ত্রিক শাস্ত্রে তন্ত্রামে আমরা অনেকগুলো টোটকার কথা জানি, যেগুলো আসলে অকাট্য, মানে এগুলো খুবই রেজাল্ট দেয়। আরেকটা রেজাল্ট কথা বলি, অনেকের বেড আছে না, বেড, ধরলাম এটা একটা বেড, এই বেডের মধ্যে আপনি ঘুমাবেন, তো এখানে দুটো বালিশ রেখেছেন, খুব সুন্দর কথা, দুইজন ব্যক্তি ঘুমাচ্ছেন, হাজব্যান্ড এন্ড ওয়াইফ। কিন্তু আমরা যেটাকে তোশক বলছি, জাজিম বলছি, তাই না, ম্যাট্রিস, অনেক সময় অনেকে বেডের নিচে ম্যাট্রিস, দুটা ম্যাট্রিস থাকে, একটার উপরে আরেকটা এভাবে ম্যাট্রিস দেই, ঠিক আছে, দুইটা ম্যাট্রিস দেওয়া হয় মানে উঁচু করার জন্য আর কি, একটু বড় করার জন্য। এটা কিন্তু ঝামেলা তৈরি করে। কখনো মনে রাখবেন, দুটা ম্যাট্রিসের উপরে শুবেন না। যদি হাজব্যান্ড ওয়াইফ কখনো দুইটা ম্যাট্রিস দেওয়া কোনো একটা বিছানায় শোয়, তখন তাদের মধ্যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় এবং তাদের মধ্যে মনোমালিন্য, সেপারেশন বা ফ্যামিলিয়াল যে কনজিগাল যে হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা তখন ঘাটতি হয়ে যায়। কারণ ডুয়ালিটির কাজ করে। ডুয়াল মানে মাইন্ড ডুয়াল হয়ে যাওয়া, রিলেশন ডুয়াল হয়ে যাওয়া, সেপারেশন হয়ে যাওয়া, এই বিষয়গুলো খুব কাজ করে। চেষ্টা করবেন যে কোনো সিঙ্গেল ম্যাট্রিক্সের মধ্যে ইউজ করা। হ্যাঁ, এগুলো আমরা আমাদের, এটা একটা সাবজেক্ট রয়েছে, এটাকে আমরা বলি বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র খুব চমৎকার, এটা আমাদের প্রত্যেক জীবনের অনেক কমফোর্ট, এটার জন্য অনেক কাজ করতে হয়। তারপর সামুদ্রিক শাস্ত্র রয়েছে, মানব জীবনকে কতটুকু হ্যাপি কমফোর্ট করার জন্য অনেকগুলো রুলস মেনটেন করতে হয়। চাইনিজ একটা সাবজেক্ট রয়েছে ফেং শুই, ফেং শুইটাও একই রকম। আমরা আমাদের এটাকে মানে লাইফটাকে খুব সুন্দর লাইফস্টাইল করার জন্য এগুলো ইউজ করতে হয়। ঠিক আছে। এবং আপনার দেয়ালে, আপনি দেয়াল ধরলাম, এটা চারিদিকে দেয়াল, দেয়ালে কোন কালারটা আপনি ইউজ করবেন সেটার একটা ভাইব্রেশন রয়েছে। কোন কালারটা আপনার ন্যাচারালি যাবে আপনার সাথে, সেটা আপনার ছক দেখেই বুঝতে হয়। কোন ধরনের রং আপনার দেয়ালে থাকবে, কোন রংটা আপনার সিলিং এ থাকবে, কোন রঙের আপনি বেডশিট ইউজ করবেন বা বালিশের কভার ইউজ করবেন যেখানে আপনি শুবেন প্রতিদিন। ঠিক আছে, এইগুলো খুব একটা ম্যাটার করে, বুঝছেন, এগুলো খুব ফ্যাক্ট। সুতরাং ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো উই অল অ্যাকচুয়ালি হ্যাভ টু মেনটেন দিস টিপস। ঠিক আছে, বাস্তু টিপস বলে আর কি, বা ফ্যামিলিয়াল টিপস বা গৃহ টিপস, এই টিপস গুলো মেনটেন করতে হবে। এগুলো নিয়েও ক্লাস আছে, আমরা আমাদের যখন রেমেডি ক্লাস করবো তখন সেখানে ডিটেলস আলোচনা করবো। আচ্ছা, গেল তাহলে। ঝরে পড়া বা শুকিয়ে যাওয়া বলতে আমরা বোঝাচ্ছে কুঁচকে যাওয়া, ঠিক আছে, তো মানে। স্যার, হ্যাঁ, তার কেতু তো মানে রিলিজিয়াস এটা, তো এটাকে মানে যারা গৃহস্থ এদের দিকে, পজিটিভের দিকে এটা কি কাজ করে? কিছু পজিটিভ আনতে কি করতে হবে? গৃহস্থ যারা গৃহের মধ্যে, তখন দেখবেন যে ও সাধনা করবে, গৃহের মধ্যে থেকেও সে একদম মানে কি নিষ্কাম কর্মী হয়ে উঠবে আর কি। অনেকে আছে না, দেখবেন যে অনেক বাউল সম্প্রদায় বা বৈষ্ণব বিভিন্ন প্রকারের সম্প্রদায় আছে যারা গৃহে থেকে সাধন ভজনা করছে, সংসার প্রতি গৃহে থেকেও উদাসীন, কিন্তু তারা, যেমন ধরুন রামপ্রসাদ, রামকৃষ্ণ, তারা তো সংসার করেছে, তবে তাদের সংসারের মধ্যে একটা ভিন্নতা ছিল, আমাদের সাধারণ মানুষের মতো না। হ্যাঁ, আমরা যদি শুধু হিন্দু, শুধু সনাতন ধর্ম কেন, আমরা যদি ইসলাম, বৌদ্ধ, জৈন সব ধর্মে দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যে কি ছিল, একটা আধ্যাত্মিকতা ছিল। যেমন আপনি যদি বুদ্ধ বা অন্যান্য যত রকমের জৈন ধর্ম বলেন বা অন্যান্য সবকিছু দেখেন, সেখানেও আপনি পাবেন অনেকেই সংসার করেছেন, আপনি অবশ্য সংসার করেছেন, অনেকে সংসার করেছেন, কিন্তু সংসার থেকে উদাসীন। আপনি যদি মানে পীর আউলিয়াদের কথা বলেন, যেটা যেমন ধরুন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করি, ইভেন ইভেন না, ইসলামের যে যিনি মানে বলা যায় প্রবক্তা এবং প্রচারক, তিনি হচ্ছেন সর্বশেষ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি, মহামানব প্রিয় নবীজি। এবং তিনি নিজেও কিন্তু ফ্যামিলিয়াল ছিলেন, তিনি নিজেও কিন্তু তার সংসার ছিল, ওয়াইফ ছিল, স্ত্রী ছিল, তাহলে উনি সংসারে থেকেও তো তিনি সেই আধ্যাত্মিক বিষয়গুলোকে প্রচার করেছেন। হ্যাঁ, যে এটা আল্লাহর বাণী, সেটাকে তিনি স্টাবলিশ করেছেন, প্রচার করেছেন, এটাও কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন বোঝাচ্ছে। ঠিক আছে। স্যার, স্পিরিচুয়াল কানেকশন থাকা সত্ত্বেও যাদের বুকের দিকে মানে মাইন্ডটা আসছে, এটাতে কি করবে? ভোগের প্রতি তো আসবে, ওনারা তো আপনাকে। বাইরে আছে।
হ্যাঁ, ভোগের প্রতি আপনার ওই যে বিশেষ করে রাহু, ঠিক আছে, মঙ্গল এবং এই আপনার যে শুক্র, এগুলো আপনাকে হয়তো বা প্রভাব বিস্তার করছে, এই কারণে আপনি ভোগের প্রতি যাচ্ছেন। কিন্তু সেগুলো যদি দুর্বল থাকে, নিষ্ক্রিয় থাকে, তাহলে আপনি অবশ্যই আধ্যাত্মিক দিকে যাবেন। আবার অনেকে আছে কিছুটা আধ্যাত্মিক হয়, মাঝে মাঝে জেগে উঠে আবার বস্তুগত চিন্তা, আবার মাঝে মাঝে আধ্যাত্মিক হয়ে যায়। ওইগুলো মাইন্ড সুইচ করে। এগুলো আসলে কেন ঘটে জানেন? এগুলো হচ্ছে আমাদের ট্রানজিট দেখতে হবে। অর্থাৎ প্ল্যানেট গুলো তো প্রতিনিয়ত ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন যার প্রভাব যেরকম, ঠিক ওরকম মেন্টালিটি তৈরি হচ্ছে সাথে সাথে। যেমন চন্দ্র, হ্যাঁ, চন্দ্র মানে হচ্ছে মন। তাহলে চন্দ্রের সাথে যখন ঘুরতে ঘুরতে কেতু চলে আসবে ওই রাশিতে বা তার ট্রাইনে, তখন আপনার মনটা আধ্যাত্মিক হবে। কিন্তু কেতু না এসে, কেতু ধরলাম 1.5 বছর পর কেতু চেঞ্জ হয়ে গেল, তাহলে ক্রমান্বয়ে ধরেন মঙ্গল ঢুকে গেছে, বা ধরলাম শুক্র ঢুকে গেছে চন্দ্রের সাথে, বা ধরলাম রাহু ঢুকে গেছে, তখন তো স্বাভাবিক আপনার মনে ওইরকম ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা আসবে। আপনি তখন এই চন্দ্র এবং রাহু থাকলে কি হয়, এটা একটু আবার নাস্তিক প্রকৃতির হয়ে ওঠে, আধ্যাত্মিকতা লোপ পায়। হুম। আচ্ছা, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, উপরে ওঠার সিঁড়ি, এটাও কিন্তু কেতু বোঝায়। তারপর আছে কোনো কিছু সমাপ্তি, এন্ডিং। আমরা জানি নতুন কিছু সূচনা কি করে, রাহু করে, আর সবকিছু সমাপ্তি, সবকিছুর শেষ, এন্ডিংটা কি করবে? এন্ডিংটা করবে আপনার এই কেতু। ঠিক আছে, মুক্তি, মুক্তি একদম সেপারেশন। সুতা, কেতু মানে আবার সুতা বোঝায়। সূচ মানে হচ্ছে মঙ্গল, আর কেতু মানে সুতা। তাহলে মঙ্গল কেতুর কানেকশনে কিন্তু আপনার সুই সুতার একটা ব্যাপার আছে, মানে আপনার সেলাই, সার্জারি হবে বা একটা সেলাই ব্যাপার আছে। মেডিকেল অ্যাস্ট্রোলজি একটা টপিক আছে, মেডিকেল অ্যাস্ট্রোলজি খুব দারুণ একটা মানে সাবজেক্ট। এই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আপনি স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের রোগ আমাদের আছে, কি ধরনের রোগ হয়েছিল অতীতে, এবং কি ধরনের রোগ আসবে, বা কেমন কেমন রেজাল্ট দেবে, সেটা কিন্তু চমৎকার ভাবে আপনি জানতে পারবেন। ঠিক আছে, মেডিকেল অ্যাস্ট্রোলজি খুবই বিস্তৃত একটা সাবজেক্ট, এটা নিয়েও আলাদা কোর্স আছে। এটা নিয়েও বছর খানিক 2 বছর পড়া যায়, শেষ নেই। ঠিক আছে, তাহলে এই সুতা আর সুই মানে হচ্ছে কি মঙ্গল, আর সুতা মানে হচ্ছে কেতু, এটা মনে রাখবেন। মুক্তি, এই সবকিছু কেতুকে ইন্ডিকেট করে। তো মোটামুটি আমরা আসলে কেতু সম্পর্কে বেসিক আলোচনা শেষ, আমাদের প্রত্যেকটা প্ল্যানেট নিয়ে আলোচনা শেষ। তো এখন থেকে আমাদের যতগুলো পরবর্তী ক্লাস হবে, সব ক্লাসগুলো হবে এখন সব প্র্যাকটিক্যাল এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে। আচ্ছা, বলুন আপনাদের এখন আর কোনো প্রশ্ন আছে কিনা? মার্স কি রিপ্রেজেন্ট করে? মার্স কি বাবা রিপ্রেজেন্ট করে না? না 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 না, বাবা এটা তো মেল ফিগার নাকি? হ্যাঁ, মেল ঠিক আছে, বাট বাবা হচ্ছে বা পিতা বা ফাদার হচ্ছে আপনার রবি, সান। সান। আর রবি মানে আমার পুত্র বোঝায়। সান বলতে তাহলে রবি। মার্স কি হবে? মার্স মানে ভাই, এটা ভাতৃদ্বার গ্রহ, ভাই ভাই। মানে হচ্ছে মঙ্গল, আচ্ছা। স্বামী, হাজবেন্ড। যদি জাতকের ভাই না থাকে, সেক্ষেত্রে যদি মার্স কেতু ওই যোগ থাকে, তাহলে তার সাথে সম্পর্ক খারাপ হবে কার? ভাই না থাকলে তখন হাজবেন্ড থাকবে, হাজবেন্ডের সাথে প্রবলেম হইতে পারে যখন সে বিবাহ করবে। না, সে জাতক ছেলে, তাহলে কি তার ওয়াইফের সাথে আচ্ছা আচ্ছা। সমস্যা হবে? না, তখন তো আপনার সেই মার্স ভাই যদি না থাকে, তখন ভাই বাদ দিয়ে যত কিছু আছে সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। ওকে, তাহলে কি এক্ষেত্রে বলা যায় যে পিতার সাথে সমস্যা হতে পারে? পিতা না, পিতা না, মঙ্গল তো পিতা না। ও আচ্ছা, মানে ভাই রিলেটেড কোনো সমস্যা হতে হ্যাঁ পারে। হ্যাঁ, একদম ভাই রিলেটেড হবে। পিতার সময় যখন রবির সাথে যখন হবে, রবির সাথে ধরলাম কেতু বসে আছে, রিলেটিভ যুক্ত আছে, তখন এগুলো ওকে। প্রবলেম হতে পারে। ওকে, থ্যাংক ইউ। স্যার, ওখানে অশ্বিনী নক্ষত্র কি মানে পুরোটা কেতু, মানে কেতুকে নির্দেশ করে? ওটা তো মঙ্গলেরও নির্দেশ করে মনে হয়, যেহেতু মঙ্গল